হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ক্লাস নাম্বার 19 নম্বর ক্লাস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অলরেডি আমাদের 1 থেকে 18 অর্থাৎ 1 থেকে 18 পর্যন্ত ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সব প্রশ্ন সিলেক্টেড প্রশ্ন এবং নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো নিয়ে এসেছি। এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে, মৌসুমী শব্দের আক্ষরিক অর্থ কি? প্রত্যেকটি প্রশ্নের জন্য আমি তোমাদেরকে 5 সেকেন্ড সময় দেব, তার মধ্যে রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঋতু। মৌসুমী শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে ঋতু। এছাড়াও তোমরা মনে রাখবে মৌসুমী কি, মৌসুমী হচ্ছে একটি আরবি শব্দ হচ্ছে মৌসুমী শব্দটি। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, দেখো যেমন তুষার শব্দের অর্থ কি? ওকে, বরফকে বলা হয় তুষার। স্যাঁতস্যাঁতে এখান থেকে আসতে পারে, স্যাঁতস্যাঁতে কথাটি কোথা থেকে এসেছে? স্যাঁতসেতে, তরাই শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে স্যাঁতসেতে। ওকে, শৈবালের কথা যদি বলা হয়, শৈবাল এটা কোথা থেকে এসেছে? শৈবাল বা বরফে ঢাকা জমি, এটা এসেছে, সঠিক উত্তর হয়ে যাবে তুন্দ্রা থেকে। ওকে, তুন্দ্রা শব্দের অর্থ হচ্ছে শৈবাল বা বরফে ঢাকা জমি। এছাড়াও এখান থেকে তোমাদের পরীক্ষাতে আর প্রশ্ন আসতে পারে, যেমন ডুয়ার্স কথার অর্থ কি? ওকে, ডুয়ার্স কথার অর্থ হচ্ছে, সঠিক উত্তর হয়ে যাবে দ্বার বা দরজা। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে রাঢ় শব্দের আক্ষরিক অর্থ কি? রাঢ়, সঠিক উত্তর হয়ে যাবে পাথরের জমি। ওকে, পাথরের জমি হচ্ছে রাঢ় শব্দের অর্থ। এছাড়াও আসতে পারে বিষুব শব্দের আক্ষরিক অর্থ কি? বিষুব শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে দিন রাত্রি সমান। ওকে, দিন রাত্রি সমান। এছাড়াও আসতে পারে সিল্ট কথার আক্ষরিক অর্থ কি? সেখানে হয়ে যাবে সুবিস্তীর্ণ প্রাচীর বা মালভূমির ঢালকে বলা হয়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকবার বলে দিচ্ছি, মৌসুমী হচ্ছে একটি কি আরবি শব্দ হচ্ছে মৌসুমী। ওকে, বরফ, তুষারকে বলা হয় বরফ। স্যাঁতস্যাঁতে, তরাই শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে। তুন্দ্রার কথা যদি বলা হয়, তুন্দ্রা এটি হচ্ছে শৈবাল বা বরফে ঢাকা জমিকে বলা হয়। ডুয়ার শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে দ্বার বা দরজা। রাঢ় শব্দের অর্থ হচ্ছে পাথরের জমি। বিষুব শব্দের অর্থ হচ্ছে দিন রাত্রি সমান। এবং সিল শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে মালভূমির ঢাল বা সুবিস্তীর্ণ প্রাচীর। ক্লিয়ার? নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, সরীসৃপ প্রাণীর শ্বাসঙ্গ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ফুসফুস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে স্তন্যপ্রায়ী প্রাণী, ওকে, শ্বাসঙ্গ হচ্ছে ফুসফুস। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে সরীসৃপ এবং ব্যাঙ, পক্ষী, এগুলো সবই হচ্ছে ফুসফুস হচ্ছে শ্বাসঙ্গ। দেহত্বক কার শ্বাসঙ্গ? দেহত্বকের কথা যদি বলা হয়, দেহত্বক বা চামড়া কেঁচোর শ্বাসঙ্গের নাম। ওকে, কেঁচোর শ্বাসঙ্গ। তাছাড়াও জোঁকের শ্বাসঙ্গ হচ্ছে দেহত্বক। ফুলকা হচ্ছে ব্যাঙাচির শ্বাসঙ্গ। ব্যাঙাচির শ্বাসঙ্গ হচ্ছে ফুলকা। শ্বাসনালীর কথা যদি বলা হয়, শ্বাসনালী এটি কি? তোমাদের পরীক্ষাতে আরো প্রশ্ন এখান থেকে আসতে পারে যে কেঁচোর গমন পদ্ধতিকে কি বলা হয়? এই কেঁচোর যে গমন পদ্ধতি তাকে বলা হয় ক্রিপিং বলা হয়। ওকে, ক্রিপিং বলা হয়। এবং নোট করে রাখবে, ফুলকা হচ্ছে ব্যাঙাচির শ্বাসঙ্গ, কিন্তু পূর্ণাঙ্গ ব্যাঙ ফুসফুস বা চামড়া দিয়ে শ্বাসকার্য চালায়। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে বৃহস্পতি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর হবে অপশন ডি। বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে গ্যানিমিড। গ্যানিমিড হচ্ছে বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহের নাম। ওকে, এবং সবচেয়ে ছোট্ট গ্রহের কথা যদি বলা হয়, সবচেয়ে ছোট্ট গ্রহ কি? সবচেয়ে ছোট্ট গ্রহ হচ্ছে বুধ গ্রহ। ওকে,
যাকে মার্কারি বলা হয়। সৌরজগতের গ্রহের সংখ্যা কত? গ্রহের সংখ্যা হচ্ছে 8টি গ্রহ রয়েছে, তার মধ্যে বামন গ্রহ বর্তমানে রয়েছে 5টি, আগে 3টি ছিল, এখন হয়ে গেছে 5টি। সূর্যের কাছের গ্রহ, সূর্যের কাছের গ্রহের কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে বুধ গ্রহ, কিন্তু পৃথিবীর কাছের গ্রহের কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে শুক্র গ্রহ, যাকে বলা হয় ভেনাস। ওকে, তাছাড়াও মনে রাখবে পৃথিবীকে কোন গ্রহ বলা হয়? পৃথিবীকে বলা হয় নীল গ্রহ বলা হয়। ওকে, তাছাড়াও লাল গ্রহ কাকে বলা হয়? লাল গ্রহ বলা হয় মঙ্গলকে বলা হয়। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে সবুজ গ্রহ কাকে বলা হয়? সবুজ গ্রহ সেখানে হয়ে যাবে ইউরেনাসকে। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, ছোট্ট গ্রহ বুধ, পৃথিবীর কাছের গ্রহ, মোট গ্রহ হচ্ছে 8টি, সূর্যের কাছের গ্রহ বুধ, পৃথিবীর কাছের গ্রহ হচ্ছে শুক্র, বামন গ্রহের সংখ্যা 5টি। পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, লাল গ্রহ হচ্ছে মঙ্গল, ইউরেনাস হচ্ছে সবুজ গ্রহ, এবং গ্যানিমিড হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ, এবং বৃহস্পতি হচ্ছে গ্রহ, সবচেয়ে বড় গ্রহ। এবং শনি গ্রহের কথা যদি বলা হয়, বলয়ের সংখ্যা সবচেয়ে বেশি। ওকে, টাইটান হচ্ছে শনির উপগ্রহের নাম। নেক্সট 4 নাম্বার প্রশ্ন, তরল অধাতুর নাম কি? তরল অধাতু ব্রোমিন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে ব্রোমিন, যাকে Br দ্বারা প্রকাশ করা হয়। পারদ হচ্ছে তরল ধাতুর নাম, পারদের সংকেত হচ্ছে Hg দ্বারা পারদকে প্রকাশ করা হয়। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে আয়োডিনের কথা। আয়োডিন এটি কঠিন অধাতু, কঠিন অধাতুর কথা যদি বলা হয় আয়োডিন। তাছাড়াও রয়েছে আয়োডিন, তাছাড়াও রয়েছে কার্বন, তাছাড়াও রয়েছে কি ফসফরাস, ফসফরাস, এগুলি সবই হচ্ছে কঠিন অধাতু। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে হ্যালোজেন মৌল কাদেরকে বলা হয়? হ্যালোজেন, তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলি সবই হচ্ছে হ্যালোজেন মৌল। ওকে, এবং নিষ্ক্রিয় মৌলের কথা যদি বলা হয়, নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন। ওকে, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল। নেক্সট হচ্ছে 5 নাম্বার প্রশ্ন, নাখোদা মসজিদ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতাতে অবস্থিত, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, মনে রাখবে এছাড়াও তোমরা মতি মসজিদের কথা যদি বলা হয়, মতি মসজিদ, ওকে, মতি মসজিদের কথা যদি বলা হয় আগ্রাতে অবস্থিত। মান্ডুর কথা যদি বলা হয় মধ্যপ্রদেশের মান্ডুতে রয়েছে জুম্মা মসজিদ, জুম্মা মসজিদ রয়েছে। মালদার পান্ডুয়াতে কি রয়েছে? মালদার পান্ডুয়াতে রয়েছে আদিনা মসজিদ, আদিনা মসজিদ রয়েছে। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, এগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে। এবং জামা মসজিদ আরেকটি তোমাদের পরীক্ষাতে আসে, জামা মসজিদ, সেটি হচ্ছে দিল্লিতে অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন 6 নাম্বার, বাবরনামা কে রচনা করেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে বাবর রচনা করেছেন বাবরনামা, তুজুকি বাবরি বা বাবরনামা, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়াও মনে রাখবে গুলবদন বেগম তিনি কি রচনা করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে হুমায়ুন নামা রচনা করেছেন। ওকে, আবুল ফজলের কথা যদি বলা হয়, আবুল ফজল আকবর নামা, আকবর নামা রচনা করেছেন। ওকে, এনায়েত খাঁ কি রচনা করেছেন? শাহজাহান নামা রচনা করেছেন। তো এই পয়েন্টগুলো মনে রাখবে। আরেকটি আছে তোমাদের পরীক্ষাতে, শাহনামা কার রচনা? শাহনামার কথা যদি বলা হয় সেটা হয়ে যাবে ফিরদৌসির রচনা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 7 নাম্বার প্রশ্ন, তুঘলকনামা কে রচনা করেছেন? তুঘলকনামার কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আমির খুসরু, অপশন এ সঠিক উত্তর। এছাড়াও তোমরা মনে রাখবে ইবন বতুতার কথা যদি বলা হয় সফরনামা রচনা করেছেন, সফরনামা ইবন বতুতার রচনা। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে জাহাঙ্গীরের কি রচনা? তুজুক ই জাহাঙ্গীর। ওকে, তুজুক ই জাহাঙ্গীর, জাহাঙ্গীরের রচনা। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, পলাশীর যুদ্ধ কোন বছর হয়?
সঠিক উত্তর হয়ে যাবে 1757। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধে ইংরেজ সেনার নেতৃত্ব দেন রবার্ট ক্লাইভ। ওকে, এবং পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার হার হয় এবং এই হারের মুখ্য কারণ হচ্ছে তার সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতা। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, মধ্যপ্রদেশ রাজ্যের একমাত্র শৈল শহর কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি পাঁচমারি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পাঁচমারি সঠিক উত্তর হবে। ওকে, এছাড়াও বাকি যে শৈল শহর রয়েছে যেমন শিলং, শিলংয়ের কথা যদি বলা হয় মেঘালয়, ওকে, মেঘালয়ের শৈল শহর হচ্ছে শিলং। ওকে, রাজস্থানের কথা যদি বলা হয় মাউন্ট আবু, রাজস্থানের শৈল শহর হচ্ছে মাউন্ট আবু, এবং দার্জিলিং হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের শৈল শহর। ওকে, নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, লবণ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? লবণ উৎপাদনের জন্য সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে গুজরাট রাজ্য। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে অসম রাজ্য চা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে, অন্ধ্রপ্রদেশ রাজ্য তামাক উৎপাদনে প্রথম স্থানে রয়েছে এবং রাজস্থান রাজ্য হচ্ছে রূপা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, সোনালী পশমের দেশ কাকে বলা হয়? সোনালী পশমের দেশ কাকে বলা হয় বা সোনালী মাছির দেশ, এ ধরনের প্রশ্ন আসতে পারে। সোনালী মাছি বা সোনালী পশমের দেশ, সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়াকে বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং তোমরা মনে রাখবে অস্ট্রেলিয়াকে আর কি কি বলা হয়? অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যাঙ্গারুর দেশও বলা হয়। ওকে, ক্যাঙ্গারুর দেশও বলা হয়, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তাছাড়াও সোনালী পশম বা সোনালী মাছির দেশও বলা হয়। ওকে, জাপানের কথা যদি বলা হয় একে কি বলা হয়? উদীয়মান সূর্যের দেশ। ওকে, উদীয়মান সূর্যের দেশ বলা হয়। ক্লিয়ার? নরওয়েকে কি বলা হয়? নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ বলা হয়। নিশীথ সূর্যের দেশ বলা হয়। ক্লিয়ার? এছাড়াও তোমরা মনে রাখবে ফিনল্যান্ডকে কি বলা হয়? ফিনল্যান্ডকে বলা হয় সহস্র হ্রদের দেশ বলা হয়। সহস্র হ্রদের দেশ বলা হয়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে, ক্যাঙ্গারুর দেশ বা মাছির দেশ বা পশমের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে, নরওয়েকে নিশীথ সূর্যের দেশ এবং সহস্র হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। নেক্সট প্রশ্ন 12 নাম্বার, ইংরেজ সেনাবাহিনীকে কি নামে পরিচিত? ইংরেজ সেনাবাহিনী, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টমি অ্যাটকিন্স নামে পরিচিত ইংরেজ সেনাবাহিনী। এছাড়াও তোমরা মনে রাখবে জন বুলের কথা যদি বলা হয় কাদের বলা হয়? ইংরেজ নাগরিককে বলা হয়। ওকে, ইংরেজ নাগরিকদেরকে বলা হয়। জিআই কাদের বলা হয়? জিআই বলা হয় আমেরিকার সেনাবাহিনীকে বলা হয়, ইউএসএ আর্মিকে বলা হয়। ওকে, জিআই। পুলু কাদের বলা হয়? ফরাসি সৈন্যদের বলা হয়। ওকে, ফরাসি সৈন্যদের বলা হয় বা ফরাসি আর্মিকে বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন, কলিঙ্গ লিপি থেকে কোন ব্যক্তির বিষয়ে জানা যায়? কলিঙ্গ লিপি থেকে কোন ব্যক্তির বিষয়ে জানা যায়? সঠিক উত্তর হয়ে যাবে সম্রাট অশোকের সম্বন্ধে জানা যায়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে প্রথম রাজেন্দ্র চোলের কথা যদি বলা হয়, প্রথম রাজেন্দ্র চোল সম্বন্ধে জানা যায় তাঞ্জোর লিপি থেকে। তাঞ্জোর লিপি থেকে জানা যায়, খুবই গুরুত্বপূর্ণ, এই পয়েন্টগুলো নোট করে রাখবে। স্কন্দগুপ্ত সম্বন্ধে জানা যায় ভিতরি লিপি থেকে, ভিতরি লিপি থেকে জানা যায়। ওকে, এবং হর্ষবর্ধনের কথা যদি বলা হয়, হর্ষবর্ধনের শাসনকালে চীনা পর্যটক ভারতে আসেন, তার নাম হচ্ছে হিউয়েন সাং। হিউয়েন সাং। এছাড়াও আরেকটি পয়েন্ট মনে রাখবে যেটা তোমাদের পরীক্ষাতে আসে, যে সম্পদ লিপি থেকে কার সম্বন্ধে জানা যায়? সম্পদ লিপি থেকে জানা যায় কনিষ্ক, কনিষ্কের সম্বন্ধে জানা যায়। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন?
সঠিক উত্তর হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, মনে রাখবে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? 1875 সালে। রাজা রামমোহন রায়ের কথা যদি বলা হয়, রাজা রামমোহন রায় তিনি কি প্রতিষ্ঠা করেন? তিনি প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, সালটি হচ্ছে 1828 সালে। ওকে, আত্মারাম পাণ্ডুরঙ্গের কথা যদি বলা হয়, তিনি প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কত সালে? বোম্বাইতে প্রতিষ্ঠা করেন 1875 সালে, বোম্বাইতে। জ্যোতিবা ফুলের কথা যদি বলা হয়, তিনি মহারাষ্ট্রে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন 1873 সালে। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, বিভিন্ন যে সমাজ রয়েছে কে প্রতিষ্ঠা করেন কত সালে, সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি আমাদের এই ব্যাচ কোর্স নাও, আমরা একটা ব্যাচ কোর্স লঞ্চ করেছি, সেখানে তোমরা এই সমস্ত সমাজ বা সমস্ত ডিটেলসে পেয়ে যাবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আমাদের ব্যাচ কোর্সে আমরা তোমাদেরকে যুক্ত করে দেব। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, পেইরি তৃণভূমি কোথায় দেখা যায়? বিভিন্ন যে তৃণভূমি রয়েছে সেখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে। যেমন পেইরি তৃণভূমি, এটি হচ্ছে আমেরিকাতে, উত্তর আমেরিকাতে রয়েছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অস্ট্রেলিয়াতে কি রয়েছে? অস্ট্রেলিয়াতে রয়েছে ডাউন্স তৃণভূমি। ওকে, ডাউন্স তৃণভূমি রয়েছে। দক্ষিণ আফ্রিকার কথা যদি বলা হয়, ভেল্ট তৃণভূমি ওকে রয়েছে। দক্ষিণ আমেরিকার কথা যদি বলা হয়, পম্পাস তৃণভূমি রয়েছে। তো বিভিন্ন যে তৃণভূমি, ডাউন্স, অস্ট্রেলিয়া, ভেল্ট, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকাতে রয়েছে পম্পাস, এবং অপশন ডি উত্তর আমেরিকাতে রয়েছে পেইরি তৃণভূমি। নেক্সট 16 নম্বর প্রশ্ন, ডাল হ্রদ বা উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে জম্মু কাশ্মীর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়াও বিভিন্ন যে হ্রদগুলো রয়েছে, যেমন মণিপুরের কথা যদি বলা হয়, মণিপুর রাজ্য, সেখানে কি রয়েছে? মণিপুর রাজ্যে রয়েছে লোকটাক হ্রদ। ওকে, লোকটাক হ্রদ রয়েছে মণিপুর রাজ্যে। সিকিম রাজ্যের কথা যদি বলা হয়, সেখানে রয়েছে ছোলামু হ্রদ। ওকে, ছোলামু হ্রদ। ওকে, উড়িষ্যার কথা যদি বলা হয়, চিল্কা হ্রদ, চিল্কা হ্রদ রয়েছে। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে পুষ্কর হ্রদ কোথায় রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান রাজ্যে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন কি বলেছে? পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে টিটিকাকা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টিটিকাকা। এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে বলিভিয়াতে অবস্থিত। টিটিকাকা হচ্ছে বলিভিয়াতে অবস্থিত। বৈকাল হ্রদের কথা যদি বলা হয়, পৃথিবীর গভীরতম হ্রদ, পৃথিবীর গভীরতম হ্রদ। ওকে, বৈকাল হ্রদ, এটি সাইবেরিয়াতে অবস্থিত, সাইবেরিয়াতে অবস্থিত। কাস্পিয়ান সাগরের কথা যদি বলা হয়, এটি বৃহত্তম নোনা জলের হ্রদ, নোনা জলের হ্রদ। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, ভারত এবং শ্রীলঙ্কা কোন উপসাগর দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? কোন উপসাগরের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে মান্নার উপসাগর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং কোন প্রণালীর কথা যদি বলা হয়, সেখানে হয়ে যাবে পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। ওকে, ভারত এবং শ্রীলঙ্কাকে কোন প্রণালী বিচ্ছিন্ন করেছে? পক প্রণালী। এবং উপসাগরের কথা যদি বলা হয়, সেখানে হয়ে যাবে মান্নার উপসাগর। ওকে, এছাড়াও আরো কিছু পয়েন্ট রয়েছে শ্রীলঙ্কা সম্বন্ধে। শ্রীলঙ্কার জাতীয় ভাষার কথা যদি বলা হয়, শ্রীলঙ্কার জাতীয় ভাষা হচ্ছে সিংহলি, সিংহলি হচ্ছে জাতীয় ভাষা। এবং দীর্ঘতম নদীর কথা যদি বলা হয়, দীর্ঘতম নদী, সেখানে হয়ে যাবে মহাবলী গঙ্গা, মহাবলী গঙ্গা হচ্ছে বৃহত্তম নদীর নাম। ওকে, এবং সর্বোচ্চ পর্বতের কথা যদি বলা হয়, পর্বত শৃঙ্গ, সেখানে হয়ে যাবে পিদুর তালাগালা, পিদুর তালাগালা হচ্ছে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এবং জাতীয় পাখির কথা যদি বলা হয় শ্রীলঙ্কার, হয়ে যাবে বন মোরগ। তো এই পয়েন্টগুলো মনে রাখলেই যথেষ্ট। জাতীয় ভাষা হচ্ছে সিংহলি, দীর্ঘতম নদী হচ্ছে মহাবলী গঙ্গা, পর্বত হচ্ছে পিদুর তালাগালা, এবং পাখি হচ্ছে বন মোরগ। ওকে, নেক্সট 19 নম্বর প্রশ্ন, আদি কবি নামে কে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বাল্মীকি। সঠিক উত্তর হয়ে যাবে আদি কবি নামে পরিচিত।
এছাড়াও মনে রাখবে কালিদাসের কথা যদি বলা হয় মহাকবি নামে পরিচিত হচ্ছে কালিদাস। মুকুন্দ দাস তিনি চারণ কবি নামে পরিচিত। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি নামে পরিচিত। বিশ্বকবি বা কবিগুরু নামে পরিচিত হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই পয়েন্টগুলো মনে রাখলেই যথেষ্ট। মহাকবি হচ্ছেন কালিদাস, চারণ কবি হচ্ছে মুকুন্দ দাস এবং বিশ্বকবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং আদি কবি হলেন মহর্ষি বাল্মীকি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে যদি আসে বিদ্রোহী কবি কে, বিদ্রোহী কবির কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, পাণ্ডব গোয়েন্দা চরিত্রের স্রষ্টা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়াও মনে রাখবে প্রেমেন্দ্র মিত্রের যে চরিত্রগুলো রয়েছে, যে চরিত্রের স্রষ্টা সেগুলি হচ্ছে ঘানাদা, তাছাড়াও আসতে পারে মামা বাবু, এগুলি হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের চরিত্র। পরাশর বর্মা, শিবরাম চক্রবর্তীর যে চরিত্র হচ্ছে হর্ষবর্ধন এবং গোবর্ধন, গোবর্ধন এগুলি হচ্ছে শিবরাম চক্রবর্তীর স্রষ্টা। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কথা যদি বলা হয় টেনিদা, টেনিদা এবং পটল ডাঙ্গার টেনিদা এগুলি সবই হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের। ওকে, নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বয়স হওয়া প্রয়োজন? সঠিক উত্তরটি হয়ে যাবে মুখ্যমন্ত্রী হতে গেলে মিনিমাম যে বয়স হওয়া প্রয়োজন 25 বছর আয়ু হওয়া প্রয়োজন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে, যেমন তোমাদের পরীক্ষাতে আসতে পারে রাজ্যসভার সদস্য হতে কত বয়স প্রয়োজন, সেখানে হয়ে যাবে রাজ্যসভার সদস্য হতে 30 বছর আয়ু হওয়া প্রয়োজন। ওকে, এবং রাজ্যপাল হওয়ার জন্য, রাজ্যপালের কথা যদি বলা হয় 35 বছর, রাজ্যপাল হওয়ার জন্য 35 বছর আয়ু হওয়া প্রয়োজন। ওকে, এবং লোকসভার সদস্যের কথা যদি বলা হয় লোকসভার সদস্য, সেখানেও হয়ে যাবে 25 বছর। নেক্সট 22 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে ভারতের খাদ্য ভান্ডার বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব রাজ্যকে বলা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়াও আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন হরিয়ানা রাজ্যের কথা যদি বলা হয়, হরিয়ানা, হরিয়ানা কি জন্য বিখ্যাত? হরিয়ানা দুধের জন্য বিখ্যাত হচ্ছে হরিয়ানা। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ডেইরি অনুসন্ধান কেন্দ্র কোথায় অবস্থিত? ডেইরি অনুসন্ধান সংস্থার কথা যদি বলা হয় কর্নালে অবস্থিত, কর্নাল। এছাড়াও আসতে পারে তোমাদের পরীক্ষাতে চাল উৎপাদনের জন্য প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য। ওকে, এবং চাল গমের কথা যদি বলা হয়, চাল গম এগুলি বিশ্বের কথা যদি বলা হয়, বিশ্বে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? বিশ্বে রয়েছে চীন দেশ প্রথম স্থানে রয়েছে। পশ্চিমবঙ্গ হচ্ছে চালের দিক থেকে প্রথম স্থানে, রাজ্যের দিক থেকে, এবং বিশ্বে হচ্ছে চীন প্রথম স্থানে রয়েছে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে দ্বিতীয় স্থানে কে রয়েছে? দ্বিতীয় স্থানে হচ্ছে ভারত রয়েছে চালের দিক থেকে। ওকে, নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাসের জনক কাকে বলা হয়? বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়াও মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলা হয় তাকে কি বলা হয়? বাংলা গদ্য ছন্দের জনক বলা হয়। বাংলার যে গদ্য তা সেই ছন্দের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। তিনি কবিগুরু নামে পরিচিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে বলা হয় বাংলা গদ্যের জনক বলা হয়, বাংলা গদ্যের জনক বলা হয়। ওকে, এবং কাজী নজরুল ইসলামের কথা যদি বলা হয় বাংলা মুক্ত ছন্দের জনক বলা হয়, মুক্ত ছন্দের জনক বলা হয়, এবং তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, নীল দর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে নীল দর্পণ নাটক, সঠিক উত্তর হয়ে যাবে মধুসূদন দত্ত মাইকেল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নীল দর্পণ নাটকটি লিখেছেন দীনবন্ধু মিত্র। এটি লিখেছেন কে? দীনবন্ধু মিত্র লিখেছেন নীল দর্পণ নাটকটি, এবং এটি ইংরেজিতে অনুবাদ করেছেন মাইকেল মধুসূদন দত্ত, এবং প্রকাশিত হয় 1860 সালে।
নেক্সট 25 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় আলু অনুসন্ধান সংস্থা কোথায় অবস্থিত? কেন্দ্রীয় আলু অনুসন্ধান সংস্থা, সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে সিমলাতে রয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিমলা কোথায়? হিমাচল প্রদেশে রয়েছে সিমলা। ওকে, এছাড়াও ফ্রেন্ডস যেটা তোমাদের হোমওয়ার্ক রয়েছে সেটা হচ্ছে বন গবেষণা কেন্দ্র বা অরণ্য গবেষণা কেন্দ্র। গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। ওকে, এবং 25টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।